রেজার কোনো রকম ওয়াক্সিং বা ব্যথা ছাড়াই মাত্র একদিনেই আপনার শরীর থেকে অবাঞ্ছিত লোম দূর করুন। এমনকি হেয়ার রিমুভাল করার পর ত্বক যে কালো হয়ে যায় সেটিও দূর হবে। এটি সেই সমস্যাটিও দূর করে দেবে। সেই অবাঞ্ছিত লোমগুলো থেকে মুক্তি পেতে আমরা ওয়াক্সিং, রেজার সহ আরও কত কিছুই যে ব্যবহার করে থাকি। কিন্তু আপনি যদি আপনার শরীর থেকে অবাঞ্ছিত লোম চিরস্থায়ীভাবে দূর করতে চান, তাহলে আমি আপনাদের কাছে এমনই একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলেই আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। আমাদের শরীরের অবাঞ্ছিত লোম কারোরই কিন্তু ভালো লাগে না, যেটা মুখের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। আমরা তাই অনেকেই পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে সময় নষ্ট হয়, টাকা পয়সাও খরচ হয়, ব্যথা বেদনাও লেগে থাকে। তবে কোনো রকমের টাকা পয়সা খরচ ছাড়াই, সময় নষ্ট না করেই আপনারা বাড়িতেই খুব সহজেই ব্যথা ছাড়াই অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। এখানে আমি নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে কোলগেট। আপনার এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। আমরা যখন অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য পার্লারে যাই, দেখবেন একটু হলেও ব্যথা কিন্তু লেগে থাকে। আপনারা যদি কোলগেট বা সাদা টুথপেস্টের ব্যবহার করেন, সেটা দেখবেন অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে। তাছাড়াও হেয়ার রিমুভ করার পর ত্বকের মধ্যে দেখবেন একটা কালচে ভাব চলে আসে। আপনারা যদি এখানে কোলগেট বা টুথপেস্টের ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন হেয়ার রিমুভ করার পর ত্বকের মধ্যে কোনো রকমের কালচে দাগ পড়বে না। আর এখানে নিয়েছি আমি চিনি। চিনি একটা দারুণভাবে স্ক্রাবিংয়ের কাজ করবে। তাছাড়াও যেহেতু চিনি আঠালো ধরনের হয়ে থাকে, তাই অবাঞ্ছিত লোম দেখবেন খুব সহজেই উঠে আসবে কোনো রকমের ব্যথা বেদনা ছাড়াই। তাছাড়াও অনেক সময় দেখবেন লোমের গোড়ার মধ্যে কিছুটা হলেও নোংরা ময়লা থেকে যায়। সেই নোংরা ময়লাকে টেনে বের করতে সাহায্য করবে এই চিনি। চিনির সাথে কোলগেটটাকে একটু মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি নিয়েছি লেবু। 1 চামচ পরিমাণের লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আমাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল এমনকি মসৃণ করতে সাহায্য করবে। তাছাড়াও লেবুর রসে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস, যার কারণে ট্যানিং রিমুভ করতেও খুব ভালো সাহায্য করবে। ন্যাচারাল ভ্যাক্স ও ক্রিম তৈরি করার জন্য চিনির এমনকি লেবুর রসের ব্যবহার করা হয়ে থাকে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এমনভাবে মেশাবেন যাতে এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। এবার এখানে আমি নিয়েছি পাউডার। আপনারা এখানে যে কোনো ট্যালকম পাউডারের ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণের পাউডার আমি এর মধ্যে দিয়েছি। তারপর আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাউডার কি করবে, হেয়ার রিমুভ করার পর অনেক সময় দেখবেন স্কিনটা অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়। পাউডার ব্যবহার করলে স্কিনটা অনেক বেশি সফট হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, তবে এর পরিবর্তে চাইলে আপনারা ইনোরও ব্যবহার করতে পারেন। তো কিছুটা পরিমাণের বেকিং সোডা আমি এর মধ্যে দিয়েছি। তারপর এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আগে লেবুর রসের ব্যবহার করা হয়েছিল, তাই বেকিং সোডা দেওয়ার পর যখন মেশাবেন, দেখবেন এর মধ্যে একটা রিঅ্যাকশন শুরু হবে আর এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠতে শুরু করবে। তবে যখনই আপনারা এই রেমেডিটা বানাবেন, যত ভালোভাবে মেশাবেন তত ভালো মতো কিন্তু এটা তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি ভেসলিন। ভেসলিনের পরিবর্তে আপনারা চাইলে এখানে বোরোলিনেরও ব্যবহার করতে পারবেন। এতে কি হবে, আমাদের স্কিনটা অনেক বেশি সফট হবে। তাছাড়াও যখন আপনারা হেয়ার রিমুভ করবেন, দেখবেন স্কিনের মধ্যে কোনো রকমের ব্যথা বেদনা লাগবে না। খুব ভালো করে ভেসলিনটাকে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এই রেমেডিটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তবে এই রেমেডিটা ব্যবহার করার আগে আরও একটা কাজ কিন্তু আপনাদের করতে হবে। এখানে আমি নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে ফিটকিরি। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। তাছাড়াও এখন অনেকেই মুদির দোকানেও রেখে থাকে। তবে এটা ডাইরেক্ট ব্যবহার না করে এটাকে একটু গুঁড়ো করে তারপর দিয়ে দেবেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণের নর্মাল জল। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ফিটকারি ভেজানো জল কি করবে, আমাদের লোমের গোড়াকে অনেক বেশি আলগা করে তুলবে, যার কারণে যখন আপনারা অবাঞ্ছিত লোম তুলবেন, দেখবেন একটু ব্যথা বেদনা লাগবে না।
তবে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আপনারা যে জায়গার মধ্যে অবাঞ্ছিত লোম তুলবেন সেই জায়গার মধ্যে ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটা আলতো হাতে লাগিয়ে দেবেন। এতে কি হবে, লোমের গোড়াকে অনেক বেশি আলগা করে তুলবে, যার কারণে আপনারা যখন অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করবেন একটুও ব্যথা কিন্তু লাগবে না। তো ফিটকারি ভেজানো জলটা লাগিয়ে আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর যে রেমেডিটা বানিয়েছি সেটা আলতো হাতে এইভাবে লাগিয়ে নেব। রেমেডিটা যখন লাগিয়ে নেওয়া হয়ে যাবে তারপর আবারও আপনারা এইভাবেই 5 মিনিট মতো আরও রেখে দেবেন। 5 মিনিট পর আপনারা কি করবেন, এখানে তুলোরও ব্যবহার করতে পারেন বা কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন। লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে টেনে নিলেই দেখবেন খুব সহজেই অবাঞ্ছিত লোম আপনারা তুলে পরিষ্কার করে নিতে পারবেন। এতে করে আপনাদের সময়ও নষ্ট হলো না, টাকা পয়সাও খরচ হলো না, আর একটুও ব্যথা কিন্তু লাগলো না। তবে অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করার পর অনেকেরই দেখবেন স্কিনের মধ্যে কালো একটা স্পট দাগ পড়ে যায়। তো আপনাদের যাতে কালো স্পট দাগ না পড়ে সেক্ষেত্রে আপনারা কি করবেন, ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে আপনারা এইভাবে আলতো হাতে লাগিয়ে নেবেন। তাহলে দেখবেন স্কিনের মধ্যে হেয়ার রিমুভ করার পর কোনো রকমের কালো দাগ পড়বে না। আমাদের শরীরের অবাঞ্ছিত লোম কারোরই ভালো লাগে না, বিশেষ করে মুখের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। অনেকেরই ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, যার কারণে আমরা পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। তো কোনো রকমের ঝামেলা ছাড়াই, ব্যথা বেদনা ছাড়াই বাড়িতেই অবাঞ্ছিত লোম আপনারা খুব সহজেই তুলে পরিষ্কার করে নিতে পারবেন। যে ফিটকারি ভেজানো জলটা রেখেছিলাম সেটা আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লাগিয়ে নিচ্ছি। আপনাদের যদি কানের দুপাশে অবাঞ্ছিত লোম থেকে থাকে একইভাবে কিন্তু আপনারা ফিটকারি ভেজানো জলটা লাগিয়ে নেবেন। এতে করে লোমের গোড়াকে অনেক বেশি আলগা করে তুলবে। তারপর যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। এই রেমেডির মধ্যে ব্যবহার করা হয়েছে কোলগেট, দেওয়া হয়েছে বেকিং সোডা, চিনি, লেবুর রস, এমনকি দেওয়া হয়েছে ভেসলিন আর পাউডার। এগুলো প্রত্যেক কটাই কিন্তু হেয়ার রিমুভ করার জন্য খুবই কার্যকরী। তাছাড়াও আমাদের স্কিনের মধ্যে কোনো কালো স্পট দাগ পড়তে দেবে না, স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল এমনকি ফর্সা রাখবে। তাছাড়াও স্কিনটাকে অনেক বেশি মসৃণ করে তুলবে। তো আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে এই রেমেডিটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর আমি 5 মিনিট মতো এইভাবে রেখে দেব, যাতে করে হালকা একটু শুকিয়ে আসে। তবে আপনাদের যদি কানের দুপাশে লোম থেকে থাকে একইভাবে রেমেডিটা লাগিয়ে নেবেন। তো 5 মিনিট রেখেছিলাম, তারপর লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড করে এইভাবে চামচের সাহায্যে আমি টেনে নিচ্ছি। তাহলেই দেখবেন আপনাদের অবাঞ্ছিত লোম কিন্তু খুব সহজেই উঠে আসবে। যদিও আমার খুব বেশি লোম ছিল না, তাও আপনাদের দেখানোর জন্যই কিন্তু রেমেডিটা আমি এইভাবে করে ব্যবহার করলাম। আশা করছি আপনাদের রেমেডিটা কাজে আসবে। এই পদ্ধতিতে আপনারা শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই তুলে পরিষ্কার করে নিতে পারবেন। যখন অবাঞ্ছিত লোম আপনাদের তুলে পরিষ্কার করা হয়ে যাবে তারপর আপনারা কি করবেন, ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটাকে লাগিয়ে নেবেন। এতে করে আপনাদের স্কিনের মধ্যে কোনো রকমের কালো স্পট দাগ পড়বে না। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।